হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? অসাধারণ একটা দুপুর কাটিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি নিউ মার্কেট বাজারে। ওখানে কিছু খাবো, তারপর না আমারটাতে খুব কম দিও, একটাতে কম একটাতে বেশি। এই কাঁচা লঙ্কা বুড়িকে একটু বেশি কাঁচা লঙ্কা দিও, আমাকে একটু কম দিও। ঝাল ভাল লাগে কিন্তু আর এই বাচ্চা মেয়েটি অনেকক্ষণ ধরেই আমাদের ভিডিও করা দেখছিল, তারপর নিজে থেকে এসেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলো। এদিকে আমি তো একটু ঘুরতে বেরিয়েছি, ওদিকে মেয়ে আরেক কাণ্ড করে বসে আছে। সে তার ভাইকে তার শ্বশুরবাড়িতে দুপুরে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে। আবার সে ভাইকে বলেছে সব রান্নার দিদি করলেও সে একটা কিছু আইটেম করে ভাইকে খাওয়াবে। আবার সুন্দর সুন্দর ভিডিও করে আমাকে পাঠিয়ে বলেছে, মা তুমি তোমার ব্লগে এই ক্লিপগুলো অ্যাড করে দেবে। দিদি আমার জন্য অনেক কষ্ট করছে। মুখটা দেখিস তো, প্রথমবার রান্না করে এরকম হয়। বল তোর আমার বাড়ি খেয়ে কেমন লাগলো? একদম বকবাস। বল ঠিক করে। দেখ দেখ দেখ, আমি পুরো ফুড রিভিউ দিচ্ছি, ঠিক আছে? দেখ এইভাবেই করবি? হ্যাঁ, তো তুই চিকেনের পাটা বানিয়েছিলি, হ্যাঁ। ভেতরে কাঁচা ছিল, ঠিক আছে? এই নুনটা এত বেশি দিয়েছিস, খেতেই পারিনি। আমি তো সামনে ভালো বলি, ছড় মেরে উড়িয়ে দেবো। শোন শোন, শুধু দেখলে এখন সন্ধ্যে 7টা 7:30 বাজে। সবুজ এসছে আমাদের বাড়িতে। এত মানে বলে ঝর্ণা জল মিষ্টি, সত্যি ভালো মিষ্টি ঝর্ণা জল। তুই কি প্রথম বরফে গেলি? এই পাহাড়টা মনে প্রথম গেলেন না জীবনে, নাকি না, এত হাই অল্টিটিউডে প্রথম গেলাম। আমি গেছি লোয়ারে গেছি, ধরো কতই গেছি আমরা, ওই মোটামুটি 2000 3000 এরকম অল্টিটিউডে গেছি, এতটা এক্সট্রিমে যাই না না, ঘোরার দরকার আছে। সবুজ পাহাড়ে ঘুরতে গেছিল, সেই সবই গল্প করছিল। আর সবুজ দাদা এসছে শুনে মেয়েও এসছিল সবুজের সঙ্গে দেখা করতে। সবুজ বাড়ি চলে গেছে, মেয়েও শ্বশুর বাড়ি চলে গেছে। আর আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম একটু বিউলির ডাল, রস বড়া করবো বলে। সারাদিন তো আর টাইম পেলাম না রস বড়া বানাবো। আর সন্ধেবেলা বাড়িতে এসেও অনেক কাজ ছিল, সন্ধে দেওয়া ছিল, জামা কাপড় গোছানো ছিল, শাশুড়ি মাকে চা খাওয়ানো, অনেক কাজ ছিল। তারপর সবুজটা এলো, ওর সাথে একটু কথা বলছিলাম। ছেলেটা না ভীষণ মিশুকে আর ভীষণ ভদ্র ছেলে। ও পাহাড়ের গল্প করছিল আর আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি আসলে কোনোদিনও না পাহাড়ে ঘুরতে যাইনি। 1-2 বার দীঘা পুরী গেছি, তার বাইরে আমার কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। খুব ইচ্ছে আছে, যদি কখনো কোথাও ঘুরতে না যেতে পারি, অন্তত কাশ্মীর একবার আমি ঘুরতে যাব। আমার কাশ্মীর যেতে খুব ইচ্ছে করে। সবাই বলে কাশ্মীর ছবিতে যেমন দেখতে লাগে, অরিজিনালি কাশ্মীর নাকি সেরকমই সুন্দর। আর কাশ্মীরে বেড়াতে গিয়ে আমার একটা ইচ্ছে আছে, আমি যে হোটেলটাতে উঠব সেই হোটেলটার চারিদিকে বরফ থাকবে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম 1 কাপ কফি নিয়ে ব্যাকগ্রাউন্ডে বরফের চাদর রেখে একটা সেলফি তুলব, এটা আমার খুব ইচ্ছে। দেখা যাক মা কালী আমার এই স্বপ্নটা কবে পূরণ করে। মা কালী তো আমার সব কথাই শোনে, একটু ঘুরিয়ে শোনে, কিন্তু শোনে সব কথাই। বাই, আবার দেখা হবে পরের ব্লগে।